যুক্তরাষ্ট্রের ইলেকশন নিয়ে ধারাবাহিকভাবে ফ্রম দ্য 1st of November আনটিল দ্য ইলেকশন ডে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে আজকে, কারণ বাংলাদেশ নিয়ে আমরা পড়ে আছি। যদিও যুক্তরাষ্ট্রের এই নির্বাচন খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে। আমরা একজন কংগ্রেশনাল প্রার্থী আজকে গেস্ট ছিলেন, আনফর্চুনেটলি আমার দেরি হওয়ার কারণে আমি উপস্থিত হতে পারে নাই সঠিক সময়ে। আমি চেষ্টা করবো ওনাকে আগামীকালকে আনার জন্য, তবে যদিও কারণ রিপাবলিকান প্রার্থী, এজন্যই যে ট্রাম্পের এই টুইটটা নিয়ে আমরা কথা বলতে চাই। বাই দ্য ওয়ে, আমি আপনারা যারা যেখান থেকে যোগ দিলেন অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের নির্বাচন জমে উঠেছে এবং উই আর অলমোস্ট জাস্ট 4 days away. Today is the 1st of November and the 5th of November আপনারা জানেন যে ইলেকশন ডে, এবং সবাই যুক্তরাষ্ট্র নয় সারা বিশ্ব তাকিয়ে আছে এই নির্বাচনের দিকে। কেমন হবে যুক্তরাষ্ট্রের ইলেকশন? কারণ এই নির্বাচনে যিনি যাবেন, যিনি ইউএস প্রেসিডেন্ট হবেন, অর্থাৎ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন, ওনার জন্য নয়, সারা পৃথিবীর জন্য ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা পিভটাল একটা ইস্যু। যুক্তরাষ্ট্রের নির্বাচনে কে হচ্ছেন আপনার প্রেসিডেন্ট, কারণ অনেকগুলা বিষয় নির্ভর করে। যদি প্রেসিডেন্ট ট্রাম্পকে আমরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে বা ফ্রি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট হিসাবে দেখি, আমি আপনাদেরকে বলতে পারি সারা পৃথিবীটা পরিবর্তন হয়ে যেতে পারে। কেননা কোনো অ্যাকাউন্টেবিলিটি বা কোনো ধরনের ধরাবাধার মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প থাকবেন না। দি রিজন ওয়াই দিস ইজ হিজ লাস্ট টেনিউর, অর্থাৎ দিস ইজ হিজ লাস্ট 4 years। সো উনি আর প্রেসিডেন্ট হতে পারবেন না। ড্রাস্টিক রিফর্ম আসতে পারে যুক্তরাষ্ট্রে, সারা পৃথিবীটা পরিবর্তন হয়ে যেতে পারে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রেসিডেন্সিতে। এই সবাই কেউ আতঙ্কিত, বিশেষ করে নেটো থেকে শুরু করে ইউনাইটেড নেশনস থেকে শুরু করে সবাই আতঙ্কিত। কি হতে পারে, কেমন হতে পারে প্রেসিডেন্ট ট্রাম্পের আপনার প্রেসিডেন্সি এই 4 years? কেননা ওনার আর সামনে তাকানোর কোনো সুযোগ নেই বা পিছনে তাকানোর কোনো সুযোগ নেই, বিকজ দিস ইজ লাস্ট 4 years হবে তার, মানে অর্থাৎ একজন প্রার্থী হিসাবে উনি এই লাস্ট সময়ে আপনার প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন, অর্থাৎ উনার ফিউচার আর অ্যাজ এ প্রেসিডেন্ট অর অ্যাজ এ পলিটিশিয়ান বলতে গেলে নাই আর। সেই ক্ষেত্রে আতঙ্কিত সবাই। তবে যুক্তরাষ্ট্রের রাইট উইং যারা আছেন, মিডিয়া থেকে শুরু করে ফক্স নিউজ থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের রাইট উইং যারা আছেন, তারা উৎফুল্লিত প্রেসিডেন্ট ট্রাম্পের, এবং আরো উৎফুল্লিত আছেন মধ্যপ্রাচ্যের একটা দেশ, আমি যদি বলি ইসরায়েল। তারা দে আর ভেরি keen to see President Trump as the president of the United States, because they think that they'll get a huge benefit. The benefit they're taking from the democratic government is not enough for them. So হিউজ শিফট আসতে পারে। আপনারা জানেন যে আসতে পারে ব্রিক্সের ক্ষেত্রেও, আসতে পারে আপনার ইউক্রেন রাশিয়া যুদ্ধে, ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধে, অর্থাৎ নজিরবিহীন শিফট হবে আনডাউটলি, আই ক্যান টেল ইউ দ্যাট। অ্যান্ড অলসো সবচেয়ে বড় যে পরিবর্তনটা হবে ইমিগ্রেশনে যুক্তরাষ্ট্রে, অর্থাৎ ইমিগ্রেশন। তবে গুড থিং হলো আপনার প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, এই ফার্স্ট টাইম আমি দেখতেছি আমরা যে লিগাল ইমিগ্রেশনকে উনি এনকারেজ করে যাচ্ছে, অর্থাৎ লিগালি আমেরিকাতে আসার যে পথ সেটা বন্ধ হচ্ছে না বা উনি করবেন না, বরং উনি আরো এক ধাপ এগিয়ে বলছেন যে আমরা যারা স্টুডেন্ট ভিসা আছেন, ইফ ইউ ক্যান কমপ্লিট ইউর গ্রাজুয়েশন ওর মাস্টার্স ডিগ্রি, I mean, you can stay in the United States and be given the green card. It's an unprecedented move by any right-wing and people like serious anti-immigrant our candidate. President Trump-এর বক্তব্য থেকে আমরা সেটা শুনেছি, এবং উনি এটাই বলছেন, ladies and gentlemen। এখন দেখা যাক যে নির্বাচনে কি হচ্ছে। 4 দিন বাকি এই মুহূর্তে, এবং এই নির্বাচনে আমি আবার বলি যে এই মুহূর্তে এত ক্লোজ রেস টাইজ যুক্তরাষ্ট্রের ইতিহাসে কখনো ঘটে নাই, অর্থাৎ নেক অ্যান্ড নেক বলতে গেলে, মানে পান থেকে চুন কষলেই আমি চলে যাব, মানে বিষয়টা এমন পর্যায়ে চলে যাচ্ছে। যদি অনেক বিতর্কের পরে, বাট ডেমোক্রেটসদের ভুলের কারণে নাহলে প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো এই জায়গাতেও আসতে পারতেন না, বাট চলছে এই মুহূর্তে। ইন্ডিয়া বয়কট জয় বাংলা করে গেছে, আজ আমি বলি। সো অনেকে আতঙ্কিত, বাংলাদেশের মানুষ, বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের গতকালকের যে টুইট, এই টুইটে সারা বাংলাদেশের মানুষ ঘুম থেকে জেগে উঠে আতঙ্কিত যে হোয়াট কুড হ্যাপেন। উনি কি আবার ফেসিস্ট হাসিনাকে রিহ্যাবিলিটেট করবেন কিনা বাংলাদেশের? দ্যাটস নট গোইং টু হ্যাপেন, আমি আপনাদেরকে বলে দিতে পারি। তবে ভারত চেষ্টা করবে সর্বোচ্চ পর্যায়ে যেন ট্রাম্পকে ইউজ করে, কিন্তু মনে রাখবেন দেশের জনগণ আমরা যদি ঐক্যবদ্ধ থাকি কিছুই হবে না। এবং
ট্রাম্পকে যদি বোঝানো যায়, আমি আপনাদেরকে নজিরবিহীন কিছু ভিডিও দেই। ধরেন গতকালকেও দেখেছি মুসলিম কমিউনিটির সিরিয়াস প্রশংসায় পঞ্চমুখ প্রেসিডেন্ট ট্রাম্প, বিশেষ করে মিশিগানে জিততে যাচ্ছেন। উনি বলছেন যে আমি 8%, 0% থেকে আমি 69% লিডে আছি, এবং কামালা হারিস, এবং একটা নজিরবিহীন ঘটনা আপনারা জানেন কিনা যে আপনার ইউগো পল, তারা যে পল করেছে সেই পলে সিরিয়াস ঘটনা এবং ইটস আনপ্রেসিডেন্টেড লেডিস এন্ড জেন্টলম্যান। সেটা কি? সেটা হলো যে প্রেসিডেন্ট ট্রাম্প মুসলিমদের ভিতরে আমেরিকাতে হি ইজ লিডিং রাইট নাও, অর্থাৎ তার পয়েন্টস মুসলমান কমিউনিটি, মুসলিম কমিউনিটির মধ্যে এই মুহূর্তে হি ইজ লিডিং অ্যামংস ইন মুসলিম কমিউনিটি। ইটস জাস্ট আনবিলিভেবল লেডিস এন্ড জেন্টলম্যান। সো ইটস এ নজিরবিহীন ঘটনা চলছে আপনার, বিকজ মুসলিম কমিউনিটি তারা মনে করেন যে আমরা ডেমোক্র্যাটসদেরকে অন্ধভাবে বিশ্বাস করে আমরা ভোট দিয়েছি, সেই ভোটের আমাদের তুচ্ছতাচ্ছিল্য করে ইসরায়েলকে একচ্ছত্র সাপোর্ট দিয়ে, ওয়েপনারি দিয়ে গণহত্যা চালিয়েছেন প্যালেস্টাইনে। সো উই ডোন্ট ট্রাস্ট ইউ এনিমোর, দ্যাটস হোয়াট হ্যাপেনিং। এবং আপনি যদি দেখেন মেহেদি হাসানের জেটেও উনার একটা নতুন, যিনি MSNBC-তে বের হয়ে গিয়ে করেছেন আজকে, যে ইমাম, মিশিগানের ইমাম যারা এন্ডোর্স করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পকে, সেখানে তারা ট্রাম্প ইজ এ জিউ, ইজ ট্রাম্প, না হি ইজ এ জেনুইন খ্রিস্টান মানুষ, হি ইজ এ জেনুইন খ্রিস্টান, ভেরি রিলিজিয়াস খ্রিস্টান বাই দ্য ওয়ে প্রেসিডেন্ট ট্রাম্প, এটা আমি বলে রাখি, এবং কনজারভেটিভ বিশ্বাসী একজন মানুষ। সুতরাং যারা বলেন ইউনুজ্জিনা, হিজ সান ইন ল, অর্থাৎ ইভাঙ্কা ট্রাম্প, উনার যে হাজবেন্ড আপনার জেরেড কুশনার, উনি হচ্ছেন একজন জিউস, এবং উনি কিন্তু নীতি নির্ধারণ করে থাকবেন যদি উনি ক্ষমতায় যান প্যালেস্টাইন এবং ইসরায়েল ইস্যুতে। আমি আপনাকে বলে রাখি, গতবারও ছিলেন উনি একজন সিরিয়াস অ্যাডভাইজার, এবং উনি এবারও হবেন, এবং তার হিউজ প্রভাব থাকবে, এবং উনার মাধ্যমেই কিন্তু আপনার জেরুজালেমে, ইসরায়েল রাজধানী, আপনার আমেরিকান এম্বাসি দেওয়া হয়েছে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হয়েছে জেরুজালেমকে। সো এটা মোটামুটি প্যালেস্টাইনিদের বিপক্ষে গিয়ে, যা অনেক আমেরিকান প্রেসিডেন্ট জর্জ বুশ পর্যন্ত অনেক প্রেশার থাকার পরেও ওনারা করেন নাই, বা হি ডিড ইট। সো ইটস ভেরি আনপ্রেডিক্টেবল। এবং গতকালকে যে টুইটটা উনি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প, আমি দুজন রিপাবলিকান আপনার এখানে আমাদের নিউ জার্সিতে তাদের সাথে আমি কথা বলেছি, তারা কেউ জানে না, তবে একটা জিনিস বলে রাখি যে এটা প্রেসিডেন্ট ট্রাম্পকে কেউ লিখে দিয়েছে। হি ডিডন্ট মেক দিস স্টোরি, কেউ তাকে লিখে দিয়েছে। আমার ধারণা ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের ওয়াইফ, উনি একজন ভারতীয় হতে পারে, ওই জায়গা থেকে আসতে পারে। উনি বললে যে একটু পোস্ট করে দেন, তারা একটু বিপদগ্রস্ত আছে, আমাদের জন্য ভালো হবে, ইন্ডিয়ান কমিউনিটি আমাদেরকে সাপোর্ট দিবে। ইউ মে নেভার নো, ইট মাইট বি হ্যাপেন্ড, I mean from that angle. So উনি এটা পোস্ট করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পকে। আমরা যদি প্রতিবাদ করতে পারতাম ঠিক মতো, উনি এটা তুলে নিতেন, কারণ অতীতে অনেক টুইট দিয়ে বিপদে পরে ট্রাম্প উনি এটাকে ডিলিট করেছেন। এই রেকর্ড বুড়ি আছে প্রেসিডেন্ট ট্রাম্পের, এবং উনি যে মিথ্যা বলেছেন সেটার প্রতিফলন নিশ্চয়ই উনি পাবেন। মানে প্রতিফলন পাবেন মানে কি, উনাকে এটা নিশ্চয়ই কেউ জিজ্ঞেস করবে। এবং আমাদের সেনেটর, বাংলাদেশের অরিজিনাল সেনেটর রহমান ভাই, উনি আছেন, উই হ্যাড এ লাইভ ফিউ ইয়ার্স এগো, তো উনাকেও অ্যাপ্রোচ করা যেতে পারে। উনাকে অ্যাপ্রোচ করেছি আমরা, যেন উনি যে এগুলো যেন, এটা যে মিথ্যা, একদম ভ্রান্ত মিথ্যা। আমি একটু আগে দেখলাম যে আমাদের কি বলে এটাকে, খ্রিস্টান কমিউনিটি তারা প্রতিবাদ করেছেন এটা যে মিথ্যা। একজন খ্রিস্টানও বাংলাদেশের পার্সিকিউটেড হয় নাই। আমি মনে করি এটাকে রাষ্ট্রীয়ভাবে আপনার রিপাবলিকান শিবিরে বা তাদের নির্বাচনী ক্যাম্পেইন এটা তুলে ধরা দরকার, কারণ এটা হ্যাজ টু বি ডান। এবং এই ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে চলছে, লেডিস এন্ড জেন্টলম্যান, এবং চলবে কিন্তু যতক্ষণ পর্যন্ত। তবে বলে রাখি, যদি কামালা হারিস প্রেসিডেন্ট হিসাবে বা ডেমোক্রেটস প্রেসিডেন্ট হিসাবে আসে, তাহলে বাংলাদেশে পৃথিবীতে এই মুহূর্তে কয়েকজন ফেসিস্ট আছে রাষ্ট্রপ্রধান হিসাবে, তার মধ্যে নরেন্দ্র মোদী অন্যতম। উনার পলিটিক্যাল ফিউচার উইল বি ডিটারমাইন্ড, কারণ হি ইজ এ ন্যাশনাল সিকিউরিটি থ্রেট ফর দি ইউনাইটেড স্টেটস, দ্যাটস হোয়াট দে থিংকিং। বিকজ তার যে একঘেয়েমিতা এবং তার যে উগ্রবাদ এবং রাইট উইং উগ্র হিন্দুত্ববাদের রাজনীতি ইজ আ ডিস্টার্ব ইন দিস এরিয়া। সো দ্যাটস ওয়াই হি উইল বি ইন ট্রাবল ফর শিওর। আই ক্যান টেল ইউ। বাট যদি প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় যান, আমি বিশ্বাস করি উনি এটাকে হয়তোবা ওনার সার্ভাইভাল কিছুদিনের জন্য আরো এজ এ পলিটিক্যাল লিডার থাকবে। বাই দ্য ওয়ে, লেট বিগিন আওয়ার, বলে রাখি যে ডোন্ট বি ওয়ারিড, বাট ইটস এ ব্যাড অ্যাডভার্টাইজমেন্ট এগেইনস্ট বাংলাদেশ। এবং 22-23 মিলিয়ন পিপল দেখেছে এটা। তো এর মধ্যে আমি বিশ্বাস করি 15 মিলিয়নই ভারতীয়রা দেখেছে, 15 থেকে 18 মিলিয়ন ভারতীয়রা দেখেছে এটা, এই টুইটটা আমি দেখলাম গতকালকে। কারণ ভারতীয়রা এটাকে এমনভাবে, হিন্দু কমিউনিটি যারা আছেন তারা এমনভাবে শেয়ার করেছেন, মনে হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশকে শেষ করে দিয়েছেন। না, বাস্তবতা হলো, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমাদের জাতি 18 কোটি মানুষ, কেউ কিছু করতে পারবে না। তবে ফাইট করতে হবে
সিস্টেম, এই জন্য আমাদের মতো মানুষ অ্যাডমিনিস্ট্রেশনের দরকার, যারা সত্যিকার অর্থেই শক্তি নিয়ে চ্যালেঞ্জ করতে পারে এবং উই ক্যান অ্যাপ্রোচ টু এভরিওয়ান ও রিচ আউট টু এভরিওয়ান। টু বি অনেস্ট, আই এম সরি টু সে দ্যাট, বাট যারা আছেন তারা কিভাবে অ্যাপ্রোচ করতে পারবেন আমি জানি না। তবে আমেরিকান একজন নাগরিক এই সরকারের সিটিজেন, মানে সরকারের থাকা দরকার বলে আমি মনে করি। আপনার এটা মনে প্রাণে আমি বিশ্বাস করি, কারণ দেন দি অ্যাক্সেস উইল বি ভেরি ভেরি ইজি। আমি এর জন্য আমি মনে করবো সরকারকে বলবো একজন মার্কিন নাগরিক কে সরকারে অন্তর্ভুক্ত করা দরকার পররাষ্ট্র বিষয়ে, যারা কথা বলতে পারবে, যারা এই সিস্টেমগুলো কিভাবে কাজ করে, কোথায় কিভাবে অ্যাপ্রোচ করতে হয় যারা জানে এই বিষয়টা। কারণ এটা না করতে পারলে আপনি কিন্তু বাংলাদেশের প্রথম কথা হলো যারা বিদেশে কখনো বসবাস করে নাই, এদেরকে দিয়ে আপনি তাদের কমিউনিকেটিভ সিস্টেমেও অনেক ভুল আছে, অনেক গরমিল আছে, এটা আমি আমি মনে প্রাণে বিশ্বাস করি না। উই সি দ্যাট, রাইট? সো স্ট্রং যারা আমেরিকান সিটিজেন, এদের কিছু মানুষকে এই সরকারে অনতিবিলম্বে অন্তর্ভুক্ত করার আবেদন জানাই সরকারের কাছে। আমি বলছি না আমার কথা, তবে আমাকে দিলে আমি যা করতে পারবো অনেকেই কল্পনা করতে পারবেন না তারা, এটা আমি গ্যারান্টি দিতে পারি। ওয়াই? আই স্টাডিড দেয়ার, right? And I know this stuff very well, and I know where to approach, how to talk, how to greet them. So this is, I know better than many of them. So that's what I'm telling you. Not me. I mean, you're gonna find out someone like me as well, so, right? So, by the way, and also, I'm a unauthorized diplomat. Also, we know this, the culture, gesture, psychological impression of a diplomat. So these are stuff that we know. এগুলা আমাদের diplomats ট্রেনিং দিও পারবেন। আমরা যা ইতিমধ্যে আমরা যা আয়ত্ত করে ফেলছি বা আমরা জানি এই বিষয়গুলো, হাউ উই ফলো দি আমেরিকান পলিটিক্স, দে ডোন্ট ইভেন ডু দ্যাট, রাইট? সো দ্যাটস ওয়াই this is going to be a biggest advantage of the government if they have someone like us in the government. আমি মনে করি, কারণ আমি দেখেছি কোন জায়গাতে বল এই এখানে তাদের। বাই দ্য ওয়ে, ইলেকশন নিয়ে আসি আমরা। আজকে অনেকগুলা আপডেট এবং পোলস আসছে। একটা জিনিস এখানে আমি দেখাই, এই মুহূর্তে প্রায় প্রত্যেকটা জায়গাতেই অলমোস্ট নেক অ্যান্ড নেক, অর্থাৎ সমানে সমান অথবা কামালা হারিস এগিয়ে। বিশেষ করে সাদা মহিলা যারা, রাইট, হোয়াইট উমেন ইন দ্য ইউনাইটেড স্টেটস, সিরিয়াস গেইন করেছেন কামালা হারিস। লেখাপড়া জানা, অর্থাৎ শিক্ষিত আমেরিকান, সিরিয়াস গেইন। লুক, উই নট টকিং অ্যাবাউট নিউ ইয়র্ক or California or Texas. We talking about the swing states. Swing states, the states, those states will determine who would be the president of the United States. Why? Because they're like, they're not predetermined who they're going to vote for. For example, they're not Democratic, they're not Republican. That's it. Yeah, there are some countries in those states, they are, বলতে গেলে আপনি ধরেন রিপাবলিকান কাউন্টি বা সাদা এরিয়া বা রিপাবলিকান এরিয়া, বাট কত বল সবাইকে বুঝতে আমি বলছি বাংলাতে। What do you mean by no sound? Full time? I think you're teasing me. এখানে একটা পোল আসছে, অর্থাৎ খবরটা আসছে সেটা হলো, এবং আপনারা রিসেন্টলি জানেন যে কমেডিয়ান, উনি ম্যাডিসন গার্ডেনে নিউ ইয়র্কে প্রেসিডেন্ট ট্রাম্পের ক্যাম্পেইনে উনি পোর্টোরিকো, ওয়ান অফ দ্য আপনার এই আইল্যান্ড ইন দ্য ইউনাইটেড স্টেটস, কমনওয়েলথে, তাকে নিয়ে বাজে একটা মন্তব্য করার কারণে হিসপ্যানিক কমিউনিটি দে ভেরি অ্যাংরি উইথ ট্রাম্প ক্যাম্পেইন, রাইট? অ্যান্ড দেন আরও যারা অনেকে আছেন, রাইট, বিশেষ করে উমেন, তারা ওই যে গর্ভধারণ যেটা, সেটা কি, সেটা হচ্ছে যে অ্যাবর্শনটাকে আপনার নিষিদ্ধ করেছেন সুপ্রিম কোর্ট, রাইট, কোনো স্টেটে, এবং প্রেসিডেন্ট ট্রাম্প এটাকে অথরাইজ করেছেন। দেয়ারফর উইমেন যারা আছেন, মহিলা, তারা খুবই এংরি এই বিষয়গুলো নিয়ে। দ্যাটস ওয়াই অলমোস্ট এই ভোটটা কামালা হ্যারিস পাচ্ছেন, হিসপ্যানিক কমিউনিটি ভোটটা কামালা হ্যারিস পাচ্ছেন। এই মুহূর্তে আমি আফ্রিকান আমেরিকান কমিউনিটি যারা আছেন, তারাও কিন্তু কামালা হ্যারিসের দিকে দ্য লিনিং টুয়ার্ডস। দ্যার আর মেনি রিজন ওয়াই। সো আমরা একটা লেটেস্ট পোলস এর খবর আমরা দেখতে চাই, যারা সব জায়গা থেকে অ্যাকোমোলেট করে বলছেন Kamala Harris gaining and crushing Trump's campaign. Take a look at this, ladies and gentlemen. Kamala Harris up 51-48 in Michigan. Kamala Harris up 50-48 in Wisconsin. Kamala Harris. Okay, so এই যে স্টেটসগুলা, মিশিগান, উইসকনসিন, এটা কেন বলছে তারা? এই জন্যই তারা বলছেন, বিকজ এই স্টেটসগুলাই নিয়ন্ত্রণ করবে বা ডিটারমিনেশন দিবে কে হবেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট। এই স্টেটগুলাই শুধুমাত্র আমরা এখানে জানতে চাচ্ছি। Up 50-48 in Pennsylvania. Viewers of this channel know that if Kamala Harris wins Michigan, Pennsylvania, and Wisconsin, and assuming she carries the congressional district in Nebraska that she is heavily favored in,
she will be the president-elect of the United States of America. So, being up in all three of those, though narrowly, though marginish, it's notable for sure, and I think it's the best kind of clear good news in one place that she's gotten for polling here in the last week or so. It's worth noting that Marist last polled the race in September. Since then, Harris has gained 2 in Pennsylvania, gained 1 in Wisconsin, and dropped a couple in Michigan. So directionally, things looking good as well. While we're doing positive news, I have been very, very hesitant to do over-analysis of the early vote here. Kamala Harris. ওকে, তো উনি যে 3টা স্টেটের কথা বলছেন, এখানে একটা জিনিস বলে রাখি। আমরা একটু আগে যে সিএনএন এর যে এবং ক্রিস কর্নাকি যিনি এনবিসির, উনার যে আমি যে আপনার ইলেকশন প্রেডিকশন দেখেছি সেখানে, এবং বিশেষ করে একজন পোলস্টার হিস্টোরিয়ান যার একটা প্রেডিকশন ভুল হয় নাই, উনি বলছেন কামালা হ্যারিস উইল বি দ্য নেক্সট প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস। সো দেয়ারফর এখন পর্যন্ত, তবে আবারও বলি, nothing can be confirmed right now because it's on the base of early voting. But উনি যে হিস্টোরিয়ান, উনি যে কথাগুলো বলছেন সেটা অলমোস্ট কনফার্ম করে বলছেন। উনি আর্লি ভোটিং বা কে ভোট দিল কি দিল না তার উপর ভিত্তি করে উনি বলছেন না, উনি তার 13টা কি এলিমেন্টস আছে টু বি দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস এর অ্যানালাইসিসের উপর ভিত্তি করে বলছেন কামালা হ্যারিস উইল বি দ্য ফার্স্ট ফিমেল ব্ল্যাক আমেরিকান or আমি যদি বলি ইন্ডিয়ান আমেরিকান or কালার রাইট হবেন, প্রথম প্রেসিডেন্ট হবেন আমেরিকার। উনি মোটামুটি এটা কনফার্ম করে ফেলছেন। সো দেয়ারফর অ্যাজ এ গুড নিউজ ফর ডেমোক্রেটিক আপনার শিবিরের জন্য। তবে আমরা আরো 2 দিন আমরা দেখব এ পর্যন্ত। তবে একটা জিনিস বলে রাখি, সেটা হলো যে মঙ্গলবার অর্থাৎ 5th of November ইজ আ ইলেকশন ডে। এই দিনের রাত আপনাদের সময় আমার যদি 10টা পর্যন্ত হয়, তাহলে 10টা হলে আপনাদের 8টা, সকাল 8টা 9টা ঘুম থেকে উঠে আমি বিশ্বাস করি আপনারা যুক্তরাষ্ট্রের ইলেকশনের নির্বাচনের রেজাল্টটা পেয়ে যেতে পারেন, অথবা এর আগেও পেয়ে যেতে পারেন যদি এই সুইং স্টেট যেগুলা, ধরেন আমি সুইং স্টেট হচ্ছে পেনসিলভেনিয়া, তারপরে আপনার এই মিশিগান বা অ্যারিজোনা, নেভাডা, তারপরে আপনার হলো এই যে আরো যে কয়েকটা স্টেট আছে আমি বলে গেছি, ওহাইও, রাইট? এই স্টেটসগুলার রেজাল্ট যত আর্লি আসবে তত আগে আমরা ইলেকশন রেজাল্ট আমরা পেতে পারি বা পাওয়ার সম্ভাবনা খুবই উজ্জ্বল, লেডিস এন্ড জেন্টলম্যান। তবে আমি যতটুকু আমি বিশ্বাস, এত কিছুর পরেও আমার মনে হয় না যে ট্রাম্প ক্যাম্পেইন বা ট্রাম্প প্রেসিডেন্ট হিসাবে জিততে পারেন, এটা আমার ধারণা। কেননা আমি দেখতে, তবে নতুন প্রজন্ম যারা, বিশেষ করে ওয়ার বিরোধী যারা, যুদ্ধ বিরোধী নতুন প্রজন্ম, তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে বেছে নিয়েছেন, এবং বিভিন্ন কারণে, বিশেষ করে ডেমোক্রেটসের 2টো ভুলের কারণে আজকের এই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। নাম্বার 1, ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ, সেকেন্ড হচ্ছে ওপেন বর্ডার। নো আমেরিকান দে লাইক দ্যাট। সো দ্যাটস আ প্রবলেম। দ্যাটস ওয়াই ট্রাম্প এখন পর্যন্ত ইজ গেইনিং এই জায়গাতে, আপনার প্রত্যেকটা জায়গাতে। তো উইসকনসিন উনি যদি জিততে পারেন, এবং পেনসিলভেনিয়া যেটা আমাদের নেক্সট স্টেট, ফিলাডেলফিয়া বিখ্যাত কমার্শিয়াল সিটি, এই জায়গাতে যদি উনি জিততে পারেন, আই ক্যান কনফার্ম শি ইজ গোনা বি দ্য নেক্সট প্রেসিডেন্ট। তবে এখন পর্যন্ত এত কিছুর পরেও, তবে আমি ভাই ইরান এবং ইসরায়েল নিয়ে কিছু বলেন, আমেরিকার মহিলা প্রেসিডেন্ট পসিবল, সম্ভবত না হওয়ার কথা, এই ধারণাটা চেঞ্জ হওয়ার পথে এখন। ইয়েস, ইউ আর রাইট, এটা চিন্তা করতো মানুষ, কিন্তু বিকজ অফ দ্য প্রেসিডেন্ট ট্রাম্প, এবং শি শোড দ্য গাটস দ্যাট শি ক্যান বি দ্য প্রেসিডেন্ট অন মেনি অকেশনস। এই ক্ষেত্রে আমি বলছি এই জন্যই যে আপনার, তবে এখানে মিশিগান অন্যতম একটা স্টেট যেটা ডেমোক্রেটসরা পাওয়ার কথা, বিকজ বাট প্যালেস্টাইন ইসরায়েলের যুদ্ধে দে কিলিং দিস পসিবিলিটি। সো আবারও বলছি, এই জন্য nothing can be confirmed or nothing can be ruled out, but the race is so close this year that is unprecedented. একটা আপনার এটা ঐতিহাসিকভাবে মানে নেক অ্যান্ড নেক, 1 পয়েন্ট 2 পয়েন্ট। মনে রাখবেন যে পোলসগুলো আসে, the margin of errors over there is 4%. It could be 4% up, 4% down. So this is how you have to calculate your election result. তবে আমি আবারও বলছি যে আমি আমার পোস্ট দিয়েছি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি Kamala Harris. Doesn't matter. I'm a registered Republican, by the way. তারপরও Kamala Harris, she can win because Americans are very concerned about President Trump, what he would do
because this is his last term. He could be a serious dictator. That's the bottom line. Who will be the better for? আমি একটা জিনিস আপনাদেরকে এখানে বলে রাখি যে ট্রাম্প হলেও আমাদের সমস্যা ছিল না, but the problem is ভারতীয় administration, they have a nice connection with Israeli authority government, so they can disturb us seriously. They will try to disturb us. বা মনে রাখবেন যে American institution make the policy. Donald Trump doesn't, but yes, because since he's the president, or he will be the president, he has some immunity and executive power. He can do a lot of stuff. He can stop you. He can order you to do something legally, and the American, they would even they wouldn't be bothered about that. Why? Because it doesn't harm their interest, right? But বাংলাদেশের ক্ষেত্রে উনি তো যুদ্ধ যাচ্ছেন না, যে কোন কিছু করতে পারেন, এটা হতে পারে, এবং উনি বলতে পারেন আমরা এটা চাই, এভাবে চাই, এক্সট্রা প্রেশার গভর্নমেন্টের উপর ক্রিয়েট করতে পারেন, মনে রাখবেন। এবং এটা, বাট ইট ডাজন্ট মিন যে উনি এসেই মানে বলবেন যে আপনার শেখ হাসিনাকে নেন, আবার আওয়ামী লীগ, হি ইজ not going to do that, but he will be definitely a good connection with Putin, Saudi Arabia, Mohammed bin Salman, I can tell you that, এবং আরো যারা আছেন তাদের সাথে ইসরায়েল প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু, সৈয়দুর রহমান ভাই, ইলিয়াস ভাইয়ের কোনো নিউজ আছে কি? কোন ইলিয়াস ভাই? আপনি কি বলছেন বিএনপি নেতা ইলিয়াস আলী ভাই? এটা আমাকে কনফার্ম করবেন, কারণ আমাদের তো ইলিয়াস আলী ভাই আরেকজন আছেন, আমাদের ইউটিউবার ইলিয়াস আলী ভাই, সাংবাদিক, রাইট? তো কোনজনের কথা বলছেন? আচ্ছা ভাই, কামাল হারিস আসলে কি আমেরিকার রোহিঙ্গা সমস্যার সমাধান হবে? I strongly believe that it could be resolved. I strongly believe that. And the problem with the President Trump is that he's very unpredictable. আপনি যদি ভালো করে তাকে একটু বুঝিয়ে দেন একটা রুমের ভিতরে নিয়ে, আপনি জানেন এই 2 দিন ধরে উনি মুসলমানদের প্রশংসা পঞ্চমুখ, প্রেসিডেন্ট ট্রাম্প, একটা না 2 দিন, ভিডিওটা আমার কাছে আছে ভিডিওটা, উনি খুবই পঞ্চমুখ প্রেসিডেন্ট ট্রাম্প, মুসলিমরা আমার এই করেছে সেই করেছে, দে ভেরি গুড গাই, দে ওয়ান্ট পিস, সামথিং লাইক দ্যাট। বাট when he becomes the president, there are many people who direct him or drive him. They could manipulate his psychology. That's the problem. Because আচ্ছা ভাই, আর কি বলছেন যে ইলিয়াস আলী ভাই, আমি জানি না যে কোন ইলিয়াস আলী ভাই কথা, আপনি কনফার্ম করেন আমাকে, যদি বিএনপি নেতা ইলিয়াস আলী ভাই হয়, সেটার রেজাল্ট হলো যে আমি এখনো বিশ্বাস করি হি স্টিল অ্যালাইভ, এনি টাইম হি ক্যান কাম ব্যাক, হি উইল রিটার্ন টু দ্য ফ্যামিলি। দ্যাটস আই স্টিল বিলিভ অ্যান্ড আই মনে প্রাণে বিশ্বাস করি। ভাই মোহাম্মদ বিন সালমান কেমন লোক, ভালো নাকি খারাপ? দেখুন, এরা বাংলাদেশের জন্য কোনোদিনই, এরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে খুবই পছন্দ করে। আচ্ছা, ইলিয়াস আলী ভাই, আমি আপনাকে বলছি যে সৈয়দা রহমান, আই কেম টু নো হি স্টিল অ্যালাইভ অ্যান্ড এনি টাইম হি কুড রিটার্ন টু হিজ ফ্যামিলি। উনি যে কোন সময় তার পরিবারের কাছে ফিরতে পারেন উনি, এটা আমি আপনাকে বলতে পারি এই মুহূর্তে। একটা বলছে, আচ্ছা ভাই, ইরান এবং ইসরায়েল নিয়ে কিছু বলেন, ইরান কি সর্বশক্তি দিয়ে হামলা করবে? দেখুন, একটা জিনিস মনে রাখবেন যে এখানে হামলা ইরানের পক্ষ থেকে ইজ নট দ্য সলিউশন ইজ ইফ ইরান ক্যান have a good relationship. If President Trump goes into power, it's bad news for Iran, because উনি গিয়ে চুক্তি বাতিল করবেন এবং ইরানকে যে কোনভাবে পানিশমেন্ট করার, কারণ ইসরায়েল মনে করে ইরানের যে কোন ধরনের গেইনিং ইন এ গুড সাইড ইজ দ্য ব্যাড নিউজ ফর ইসরায়েল। সো দ্যাটস ওয়াই তারা চাচ্ছেন আপনার যে কোনভাবে হোক ইসরায়েলকে একদম ঠান্ডা করে দিয়ে একদম ধূলিসাৎ করে দিতে। This is their main idea right now. But if Kamala Harris goes into power, that's not going to happen. By the way, I can tell you that. So বুঝতে হবে যে স্টেবিলিটির জন্য কামালা হ্যারিস মধ্যপ্রাচ্যের অলদো, বাট আমি আরো একটা তথ্য আপনাদেরকে দিই, সেটা হলো যদি কামালা হ্যারিস প্রেসিডেন্ট হন, আমি মনে প্রাণে বিশ্বাস করি প্যালেস্টাইন ইসরায়েলের সমস্যার সমাধান হবেই হবে এবার। এটা আমি আমার একটা অন্য একটা হিসাব আছে, আপনি আমার সাথে এগ্রি না করতে পারেন। দি রিজন ওয়াই আমার সাথে আপনি এগ্রি করবেন না, কারণ আপনার তাদের পাওয়ারের, তাদের ক্ষমতার থাকা অবস্থায় মানে প্যালেস্টাইন গণহত্যা হচ্ছে। সো দে আর নট ডুইং, ইউ ক্যান সে দ্যাট, আই আন্ডারস্ট্যান্ড। বাট যদি উনি আবার ক্ষমতা যায়, আমি মনে প্রায় বিশ্বাস করি একটা সমস্যার সমাধান আসতে পারে, একদম সিরিয়াস সমস্যার সমাধান আসতে পারে। অনেকে এটা বিশ্বাস করতে চাইবেন না, বাট উই গোট ওয়েট আনটিল এভরিথিং গোজ ওভার। বাই দ্য ওয়ে, ট্রাম্পকে আসলে ইউনূসের পক্ষে আমেরিকার সাপোর্ট দিবে। একটা যে মনে রাখবেন, আমি আবারও বলছি যে একটা দেশের উপরে পলিসিটা নির্ধারণ করে সিআইএ এবং ইনস্টিটিউশনস। সিআইএ, সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি, তারা কিন্তু দেশের ভিতরে কাজ করে না, তারা করে বিদেশে, অর্থাৎ আমেরিকার ইন্টারেস্টটা কোন জায়গায় কিভাবে হবে, থ্রেট আছে কিনা কেউ, এগুলোর উপরে। সুতরাং আমি মনে প্রায় বিশ্বাস করি প্রেসিডেন্ট ডক্টর ইউনুস, he will get the support from the even from the Trump's administration. But yes, India will disturb us
উইথ আটমোস্ট ক্যাপাবিলিটি। এটা আমি আপনাদেরকে আবারও বলতে পারি, বিকজ ইন্ডিয়ার সবচেয়ে মাথা ব্যথার কারণ এই মুহূর্তে কে জানেন? বাংলাদেশ। কারণ বাংলাদেশকে কেন্দ্র করে তারা একটা বাজার সৃষ্টি করেছে, একটা পলিসি সৃষ্টি করেছে, সম্পূর্ণ উলটপালট হয়ে গেছে। আজকে জাতীয় পার্টি দেখেন আপনারা, আমি আপনাকে বলি আজকে জাতীয় পার্টি কি করেছে, তারা চ্যালেঞ্জ করেছিল তারা সমাবেশ করবে, সেটা ক্যান্সেল করেছে তারা। জাতীয় পার্টি শুড বি ব্যান্ড ফর এভার। ইসকন শুড বি ব্যান্ড, হিজবুত তাহারির শুড বি ব্যান্ড। দিস আর দ্য ক্যান্সার অ্যান্ড পয়জন। ওয়াই? আমরা ইয়েস, এক্ষেত্রে ইসকনের কোনো প্রপার্টি থাকলে সেটাকে সিজ করে সেটা সনাতন ধর্মের যারা আছেন, মন্দির, আপনার গির্জা, এদেরকে দেওয়া দরকার। তাদেরকে আরো প্রয়োজনে প্রয়োজনে কিছু দেওয়া যেতে পারে। কিন্তু ইসকন is not a religious organization, it's a political organization, it's a disturb, it should be banned forever. এবং তারা এই কঠিনভাবে যদি কামালা হারিস যান, they should banned on the day one. আমি মনে করি গভর্নমেন্টকে তারা এটা করা দরকার। এবং হিজবুত তাহরির আন্তর্জাতিক মানের একটা ইডিয়েটিক অর্গানাইজেশন, and it's a disturb and poison in our country, should be banned forever. That's the bottom line. এখানে কোনো কথা নাই, হিজবুত তাহরির বন্ধ, তাহরির বন্ধ, আর আপনার হিন্দু কমিউনিটির সাথে কথা বলেই সাথে বন্ধ। এর আগেও ট্রাম্প পিছিয়ে ছিল। আচ্ছা, পাগলা এমনি হারবে, কাজল গুড, পাগলা এমনি হারবে আপনি বলছেন, মানে প্রেসিডেন্ট ট্রাম্পের কথা বলছেন। তবে ইয়াস, ভারত বিদ্যুৎ দেওয়া বন্ধ করে দেবে, ভারত বিদ্যুৎ দেওয়া বন্ধ করে দিবে। বিডি রাসেল জয়, ভারত বিদ্যুৎ দেওয়া বন্ধ করে দেবে। আমি আপনাদেরকে একটা জিনিস বলি, শুনেন, বাংলাদেশের মানুষকে বোঝানো দরকার, একটু স্যাক্রিফাইস করা দরকার। 6 মাস থেকে 1 বছর, এভরিথিং পসিবল উই ক্যান অ্যাচিভ। আমার প্রবাসীরা দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে আপনি কল্পনা করেন। আমরা উই ক্যান ফিক্স আওয়ার কান্ট্রি। একটু সহ্য করলে, ধৈর্য ধরে যদি আমরা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট যারা আছে, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, বাংলাদেশকে ফিক্স করা সম্ভব। এবং ভারত নির্ভরতা আমাদেরকে কমিয়ে আনতে হবে 5%-এ। ইউ স্প্রেড হেটস স্প্রেড অ্যামং পিপল। আই এম নট এট অল, আই এম নট, আই নেভার ডি দ্যাট, আই হ্যাভ নেভার ডান দ্যাট। এই সংগঠনগুলা বিপদ, এরা ডিস্টার্ব, এদেরকে ব্যান করা দরকার। এবং রিলিজিয়াসলি, প্রকৃত রিলিজিয়াস যারা আছে, মাসুম ভাই, ভারত বিদ্যুৎ বন্ধ করে দিবে, আদানি বলছেন, ভারত বিদ্যুৎ বন্ধ করে এরা এমনিতেই দিবে, আজ অথবা কাল, বন্ধ করেই দিবে তারা। সুতরাং এদের উপর কোনোভাবে আমাদেরকে নির্ভর করা চলবে না। ভারত নির্ভরতা কাটিয়ে ওঠাটা আমাদের প্রোগ্রেস, অগ্রগতি, প্রবৃদ্ধির অন্যতম হাতিয়ার বলে আমি মনে করি। কারণ বিকজ দে হেট আস, দ্যাটস দ্য বটম লাইন, দে ডোন্ট লাইক আস। থাকলে আমাদেরকে এমনভাবে ধ্বংস করার উৎসবে তারা মেতে উঠতো না। ব্লক করার দরকার নাই, করবো আমি, আর দিয়ে যাক, তার মন্তব্য দিয়ে যাক, এটা ননসেন্স বক্তব্য, এটা আমরা বুঝতে পারছি সবাই, রাইট? এখন হচ্ছে যে আমি যে ইলেকশনের খবরটা আমি এতটুকু দিতে পারি আপনাদেরকে এই মুহূর্তে। ওয়ালাইকুম আসসালাম। On the basis of what going on and the information I receive and all the poll starts, Kamala Harris could be the next president of the United States. But still, the race is very close, very neck and neck. Anybody's game right now. But my assessment, on the basis of what I have heard or everything I see, Kamala Harris eventually will come out as the winner. Be blessed, ladies and gentlemen. See you next time and see you tomorrow. Every day, US election নিয়ে আমি একদম অথেন্টিক আউটকাম বা প্রেডিকশনস আপনাদেরকে জানানোর চেষ্টা করবো বলেছিলাম আজ থেকে until the election day. Stay blessed and have a good night. Assalamu alaikum.